যদি সবাই একত্রে থাকি ইনশাআল্লাহ চিকিৎসা বলেন, পুনর্বাসন এবং পরবর্তীতে যে বিচারের জায়গাটা যেটা আমাদের প্রধান প্রায়োরিটি সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সব সময় সর্বাত্মক প্রচেষ্টা ছিল বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম যেই চরম মানবাধিকার লঙ্ঘন করেছে এবং জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত যতজন মানুষকে চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে, গুম, খুন, হত্যা, নির্বিচারে যেখানে ছাত্র জনতাকে অগাস্ট মাস পর্যন্ত মেরে ফেলা হলো, সেই জায়গা থেকে আমরা যদি দেখি আমাদের সবার সর্বাত্মক চেষ্টা ছিল সামগ্রিকভাবে একটা জাতীয় এই সমস্ত একটা ঐক্যের জায়গায় আসা এবং সেইখান থেকে যেন আমরা প্রত্যেকটা অপরাধে, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুমের, প্রত্যেকটা হত্যার বিচার করতে পারি এবং যারা আহত, এই যে প্রায় 30,000-এর বেশি যে মানুষগুলো আমাদের আহত এবং তাদেরকে ক্ষেত্রে আমরা পুনর্বাসনের ক্ষেত্রে, তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সামগ্রিকভাবে জাতীয় ক্ষেত্র থেকে, জাতীয় পর্যায় থেকে কি করতে পারি সেটা সেই ক্ষেত্রে প্রধান কাজ আমাদের ছিল আসলে সেটাই এবং আমাদের উদ্দেশ্যটা কিন্তু সামগ্রিকভাবে একত্রিতভাবে এইটাই আমাদের আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল করতে গিয়ে আপনারা দেখছেন যে আমরা আসলে কোনো জায়গায় বিলম্বিত, কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, কারণ ওই 16 বছরের যে রেজিম, ফ্যাসিস্ট রেজিম, উপরের কিছু মানুষ পালিয়ে গেলেও স্ট্রাকচারগুলোতে প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা অধিদপ্তর বলেন, প্রত্যেকটা আলাদা ইনস্টিটিউশন বলেন, যেই অপশক্তিকে ছেড়ে গেছে, যাদেরকে রেখে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে যারা এই বিলম্বগুলা বা এই সমস্ত কাজের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, এই যে মহৎ বড় যে উদ্দেশ্যটা আমাদের প্রধান প্রায়োরিটি যেটা, যেই শহীদদেরকে এবং যারা আহত তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং শহীদদের বিচারের ব্যবস্থা করা, যাদেরকে হত্যা করা হয়েছে এবং এই যাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে আসতে পেরেছি এবং আমরা কিন্তু আপনাদের সামনে এখন কথা বলতে পারছি 5 আগস্টের পরে, যেটা আগে সম্ভব ছিল না। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে এবং বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেক নাগরিক, প্রত্যেক পরিবার যারাই ছিল সংঘবদ্ধভাবে আমরা একত্রিতভাবে কিন্তু এই জায়গায় আসা। সবার পক্ষ থেকে একটাই দাবি, এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না, যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা এবং প্রত্যেকটা আহত ঘটনা, নিহত যারা হয়েছেন, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচারের আওতায় এনে আমরা যদি এইটাকে যথাযথভাবে বিচারের আওতায় ন্যায় বিচারের জায়গায় নিয়ে যেতে পারি, আমরা মনে হয় সেখানে এই ট্রুথটা সামনে আনতে পারবো জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এবং তখন আমাদের জন্য এইটা কার্যকরী করা সম্ভব হবে যে না, এই ফ্যাসিস্ট রেজিমের যেখান থেকে আমরা এত বড় একটা 7,000 মানুষের যেখানে প্রাণহানি হয়েছে গত 16 বছর যদি ধরেন, সেই জায়গা থেকে বিচারের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলেই আমরা সফলকাম হব। আমরা যদি সবাই একত্রে থাকি ইনশাআল্লাহ চিকিৎসা বলেন, পুনর্বাসন এবং পরবর্তীতে যে বিচারের জায়গাটা যেটা আমাদের প্রধান প্রায়োরিটি সেটা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রে থাকবো, একসাথে কাজ করে যাব।